অনেক ভাই যাইছে কেমন আছে? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে লুরুতে আসছি, এখন এশার নামাজটার পরে এসে কিছু বাদাম নিয়েছি দেখি। এটা হচ্ছে যে স্বাধীনতা মাশাআল্লাহ প্রদান করছে। যেতেছি লুরু থেকে বাসার দিকে, সে বাসা সে কিছু সামান নিয়েছে দেখি। এখানে মনে হয় বিল্ডিং হয়ে যাবে, যে বাউন্ডারি দিয়েছে। আনাচে কানাচে রাস্তার অভাব নেই, এদিক সেদিক। যারা বিদেশে আছেন, প্রবাসে, সবাই টেনশন মুক্ত থাকবেন, হাসি খুশি থাকবেন। টেনশন বহুত মারাত্মক। টেনশন করলে নিজের ক্ষতি হয়, অন্যের কেউ ক্ষতি হয় না। আর যারা প্রবাসে প্রতি মাসে 100 টাকা করে রাখবেন দেশে যায় খরচ করার জন্য। সব টাকা দিয়ে দিবেন, দেশে যায় বুঝি আঙুল রাখবেন, কেউ খরচ করে দিতে না, কেউ সবাই নারাজ থাকবে। বলবে যাই কেউ কেন এসে গেছো, কে আসতে বলেছে, টাকা নাই, টাকা ছাড়া কেন এসেছ। আরো কয় মাস থাকি টাকা টুকা নিয়ে, তবু যে মাস থাকতেন এই মাসও করতে থাকি, মাস শেষে টাকাগুলো ফাড়াই দাম বাড়িতে, এই কাজ সেই কাজ। সমস্যা না, প্রবাসীদের বাড়ির জ না জ এটা কেউ টেনশন করবে না। সবাই বলবে যে কি টাকা টাকা টাকা, মাস শেষে টাকা ফাড়াই দাও। তুমি কি আরো না কি আরো, কেউ তোমার খোঁজ খবর এটা নিবে না। টাকা কম দিছো কেন, এই সমস্যা, এই টাকা দিয়ে হবে নাকি, নানান ধরনের কথাবার্তা সবাই বলবে। তবু তুমি যে কীভাবে আসো প্রবাসে, এটা কেউ খোঁজ খবর নিতে চাবে না। খানা খাইছ না খাই না, শরীর কেমন আছে, এটা কেউ চিন্তা করবে না। সবাই চিন্তা করবে মাস ঘুরে গেছে টাকা দাও, মাস ঘুরে গেছে টাকা দাও। এই জন্য বলছি, দেশে যাওয়ার সময় আগে 1 বছর আগ থেকে বা 2 বছর আগ থেকে 100 টাকা করে রাখবে। তাহলে দেশে যাইলে খরচ করতে পারে, কেউর কাছে মাথা নত করতে হবে না, চাইতেও হবে না। নাহলে সবার কাছে টাকা চাইতে হবে। ওকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন প্লিজ।